আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখাবো যে এমএস ওয়ার্ডে কিভাবে আপনারা এই ধরনের একটা ক্যাশ মেমো তৈরি করবেন। তো দেরি না করে সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা নিউ পেজ নিয়ে নিব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন চলে যাব লেআউট, তারপরে এদিক থেকে পেজ সাইজ, তারপরে চলে যাব মোর পেপার সাইজ। এখন আমরা উইডও দিব 5.7 এবং হাইটে দিব 8। আপনি অন্য কোনো সাইজও দিয়ে কাজটা করতে পারেন, সমস্যা নেই। ওকেতে ক্লিক করলাম, তো হয়ে গেল। এরপরে যে কাজটা করবেন, আপনারা ভিউতে ক্লিক করে এদিক থেকে রোলারটাকে অবশ্যই দিয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। এদিক থেকে রোলারটাকে আপনি ধরে উপরের দিকে তুলে দিলে একদম উপর থেকে আপনি লিখতে পারবেন। তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, মাঝখানে গিয়ে আমাদেরকে লিখতে হবে বিল। এদিকে লিখবো বিল, তারপরে এদিকে দিতে পারি ক্যাশ মেমো। ক্যাশ মেমো দিয়ে দিলাম। আমরা চাইলে ফন্টটাকে একটু চেঞ্জ করে নিজেদের পছন্দ মতো কোনো একটা ফন্ট নিতে পারি। তো আমি টাইমস নিউ রোমানটা সিলেক্ট করলাম, এটা ভালো লাগে মোটামুটি। এটা একটু বড় করে দিতে পারি, একটু বোল্ড করে দিতে পারি। বেশি বড় দিলে আবার সুন্দর লাগবে না, তো এরকম রাখলাম। রাখার পরে যে কাজটা করব, আমরা এদিকে আমরা মোবাইল নাম্বার দিতে পারি। তার জন্য চলে যাব ইনসার্ট, তারপরে এদিক থেকে আমরা শেপ নিতে পারি। এই যে শেপ নিয়ে নিলাম, এদিক থেকে আমরা শেপটাকে ড্র করে নিলাম। তো আমরা যে কাজটা করব, এদিকে শেপের ফিল কালারটাকে নো করে দিব এবং শেপে ক্লিক করে আমরা এদিক থেকে অ্যাড টেক্সট করে দিব। এই যে অ্যাড টেক্সট করে দিলাম। দেন এখানে আমরা লিখব মোবাইল। অবশ্যই লেখার কালারটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। তো আমরা এদিক থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। দিয়ে আমরা এদিকে নাম্বার দিয়ে দিব। একটা নাম্বার দিয়ে দিলাম। এদিকে একটু ছোটো বা বড়ো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যদি নিচের নাম্বার আরও দেওয়ার প্রয়োজন পড়ে সেটাও দিয়ে নিতে পারেন। এবং এই দুইটা লাইনকে সিলেক্ট করে এদিক থেকে স্পেসিংটা রিমুভ করে দিবেন। তো হয়ে গেল এদিকটা। এরপরে যে কাজটা করতে হবে আমাদেরকে, এদিকে যেটার নাম হচ্ছে, তো আমি দোকানের নাম দিয়ে দিচ্ছি। তো এটা আমার দোকানের নাম, আমি দোকানের নামটা এদিকে দিয়ে দিলাম। আর এটাকে এদিক থেকে আরেকটু ছোট করে দিতে পারি এবং দোকানের নামটাকে একটু বড় করে দিতে হবে আমাদেরকে। দিয়ে দিলাম। দেন এখানে মাঝখানের যে স্পেস আছে সেটাকে আমরা একটু ছোট করে দিয়ে এই লাইনটাকে ওইটার পাশাপাশি নিয়ে যাব। এদিক থেকে এটাতে ক্লিক করে আমরা এটার যে ইয়ে আছে ফিল কালার, এই আউটলাইন আছে, সেই আউটলাইনটাকে আমরা রিমুভ করে দিব, নো আউটলাইন করে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগলো। দেন এখন আমরা অ্যাড্রেস দিয়ে দিব। তো আমরা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই একটু ছোটো করে নিচ্ছি আর বোল্ডটাকে ছেড়ে দিচ্ছি। সরই লামা বান্দরবান, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এদিক থেকে অবশ্যই লাইন দুইটার লাইন স্পেসটা রিমুভ করে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমরা একটা কাজ করতে পারি না, এখানে আমরা একটা শেপ নিয়ে নিব। শেপটা নেওয়ার পরে আমরা এদিক থেকে শেপটা এভাবে ড্র করব। দেন এটারও শেপের ফিল কালারটাকে আমরা নো করে দিব। আউটলাইন যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এদিক থেকে একটা গ্রিন কালার দিয়ে দিলাম। দেন এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট করে দিব। দেন এখানে আমরা লিখব বিল নং। অবশ্যই কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। বিল নং নিচের অংশে এদিকে দিয়ে দিব নেম। নেম দেওয়ার পরে একটা ডট দিবে এভাবে, তারপরে দিতে পারি মোবাইল। তারপর এন্টার দিয়ে নিচে আসলাম, এখানে দিয়ে দেবো অ্যাড্রেস। দেন অ্যাড্রেসের জন্য একটা লম্বা লাইন দিয়ে দিব এবং দেন সেমভাবে এখানে গিয়ে আমরা দিয়ে দিব ডেট, দিয়ে এদিকে আরেকটু লাইন দিয়ে দিলাম আমরা। তারপর চলে যাব নিচে। এখন আমরা যে কাজটা করব, চলে যাব ইনসার্টে। ইনসার্টে আসার পরে আমাদেরকে কলাম থেকে টেবল থেকে আমরা এদিকে যে প্রয়োজন হয়, তো আমরা আপাতত এদিকে নিলাম 4টা, এদিকে 3টা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে
এটাকে এদিকে কর্নারে ধরে একটু বড় করে নিচ্ছি প্রয়োজন মতো। তো নিলাম, নেওয়ার পরে এখন যে কাজটা করব, আমরা এদিকে লিখব ডেসক্রিপশন। ডেসক্রিপশন, তারপরটাতে লিখলাম কোয়ান্টিটি, QUAN কোয়ান্টিটি, তারপর লিখব রেট, আর তারপরটাতে টাকা। তো অবশ্যই লেখাগুলোকে আমরা মাঝখানে করে দিব, সেন্টার করে দিব। দেওয়ার পরে এদিক থেকে এই ডেসক্রিপশনটাকে একটু বড় করে দিব, আর আমাদের টাকা এবং রেট এই দুইটাকে একটু ছোট করে দিব, যেহেতু এত বড় প্রয়োজন নাই। কোয়ান্টিটিটাকেও আর একটু ছোট করে দিচ্ছি। তো দেওয়ার পরে এদিকে 2 নম্বর কলাম থেকে ধরে নিচের দিকে পুরো আমরা এইভাবে একটা টান দিয়ে দিব, যতটুকু আমাদের প্রয়োজন হয় সেরকম একটা নিয়মে আমরা টান দিয়ে দিব। দেন এদিকে এসে এই 2টা কলাম একসাথে সেল করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এদিকে মার্জ সেল করে দিলাম। দেন এদিকে লিখে দিব আমরা টোটাল। তো দেওয়ার পরে নিচে আমরা এদিকে লিখব ইনওয়ার্ড। দেন এদিকে একটা লম্বা লাইন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে যদি একটু নিচে নেওয়ার প্রয়োজন করে সামনে দিয়ে একটা এন্টার দিলে নিচে দিতে পারবেন। তো আমরা লেআউটে গিয়ে আমরা পেজের মার্জিনটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা এদিক থেকে বটমে কমাই দিলাম, দেন ওকে করে দিলাম, আর একটু বাড়াই দিতে হচ্ছে, ওকে করে দিলাম। তো এখন এখানে দিয়ে আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, যতটুকু আপনার হইলে চলে আপনি ততটুকু দিলেই। তারপর আবার একটা কাজ করব, ইনসার্টে ক্লিক করব, এদিক থেকে টেক্সট বক্স, দেন আমরা ড্র টেক্সট বক্স দিয়ে দিলাম। দেন এদিকে আমরা একটা দিয়ে দিতে পারি সিগনেচার, SIGNATU, আর এই সিগনেচার বক্সটাকে ছোট করে দিচ্ছি। দেন আমরা এটার ফিল কালারটাকে নো করে দিব এবং আউটলাইনটাকেও নো করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি একটা বিল ভাউচার তৈরি করে ফেলছি। তো এইভাবে আমরা যে কোনো বিল ভাউচারগুলো তৈরি করে ব্যবহার করতে পারি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।